ইউটিউবে আমরা যখন একটা চ্যানেল ক্রিয়েট করি তখন কিন্তু সেই চ্যানেলের মধ্যে যখন ভিডিও আপলোড করি তখন কিন্তু ভিউজ অনেক কম আসে। কারণ তখন সাবস্ক্রাইবার কম থাকে, অডিয়েন্স কম থাকে। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যে আপনার ভিডিও কিভাবে অন্যের ভিডিওর সাথে আপনি সাজেশন নিয়ে আসবেন এবং আপনার ভিডিও যখন কোনো অডিয়েন্স দেখবে তখন সেই ভিডিওর নিচে আপনারই ভিডিও শো করবে। মানে সাজেস্টিং এ দেখাবে যে আপনার আরেকটা ভিডিও শো করতেছে। এটা কিভাবে করতে হয়? আজকে এই বিষয়ে আলোচনা করব। সো অবশ্যই যারা এখনো চ্যানেলে আমাদের নতুন তারা অবশ্যই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের থিংক অ্যাডভান্স টেক চ্যানেলের সদস্য হয়ে যাবেন। সো আমরা এখন যাচ্ছি মূল আলোচনায়। আপনি যদি চান যে আমার একটা ভিডিও যখন অডিয়েন্সরা প্লে করে দেখবে তাহলে তারই নিচে আমাদের আরেকটা চ্যানেল ভিডিও শো শো করবে, সাজেস্টে যাবে। তাহলে কি করতে হবে আপনার? আমরা যখন ভিডিও আপলোড করি, যখন আমরা এসইও করি, তখন আমরা ট্যাগ বক্স কিন্তু ট্যাগ দেই, কিওয়ার্ড দেই। তো সেই ট্যাগের মধ্যে কি করতে হবে? আপনাকে কিন্তু অবশ্যই চ্যানেলের নামটা দিয়ে কিন্তু একটা ট্যাগ ব্যবহার করতে হবে। ২টা ৩টা ট্যাগ ব্যবহার করে আপনার চ্যানেলের নাম দিয়ে। তাহলে কোনো অডিয়েন্স যখন আপনার একটা ভিডিও প্লে করে দেখবে, তারই নিচে কিন্তু আপনারই ভিডিও কিন্তু শো করবে। আরও একটি ভিডিও সেই চ্যানেলের ওখানে কিন্তু শো করবে। আপনার সেই চ্যানেলের কিন্তু ট্যাগটা থাকার জন্য কিন্তু আপনারই দ্বিতীয় কোনো ভিডিও নিচে কিন্তু শো করবে। আর যদি আপনার চান যে বড় কোনো ইউটিউবার বা বড় কোনো ক্রিয়েটরের আপনার ভিডিওর নিচে আপনার ভিডিও সাজেশন নিয়ে যাবেন, তাহলে কি করতে হবে? আপনি যে টপিকে ভিডিও তৈরি করেছেন, তাহলে যদি কোনো বড় ক্রিয়েটর সেই টপিকে অলরেডি ভিডিও তৈরি করে থাকে, তাহলে কি করতে হবে? এখানে একটু কাটছাঁট করতে হবে। সেটা হচ্ছে আপনি যদি মনে করেন যে ভিডিও তৈরি করবেন যে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, তো এটা নিয়ে কিন্তু অনেক বড় বড় ভিডিও রয়েছে ইউটিউবের মধ্যে, মিলিয়ন ভিউজ রয়েছে, গেইন করেছে তারা বড় ইউটিউবাররা। তো সেখান থেকে কিছু ট্যাগ নেবেন, ১০০% না নিয়ে আপনি এখান থেকে 30% কি 20% একটা ট্যাগ নেবেন। নেওয়ার পরে সেই ট্যাগগুলো কিন্তু আপনার ভিডিওতে ব্যবহার করতে হবে। তাহলে ওই যে বড় ভিডিওটা রয়েছে ওখানে কিন্তু আপনার ভিডিওটা শো করাবে। মানে যখন কোনো অডিয়েন্স সেই বড় ইউটিউবারের ভিডিওতে প্লে করবে, তখন কিন্তু তার নিচে কিন্তু আপনার ভিডিওগুলো কিন্তু সাজেস্টে যাবে। কারণ ওই যে কয়েকটা ট্যাগ ম্যাচ করবে, ম্যাচ করার জন্য কিন্তু আপনার সেই ট্যাগগুলো কাজ করবে এবং নিচে কিন্তু আপনার ভিডিও শো করবে। সো এটা হচ্ছে বড় ইউটিউবারের নিচে, ভিডিওর নিচে আপনাকে এটা শো করাতে হবে। তাদের ট্যাগ ব্যবহার করতে হবে কিছু। এবং আপনি যদি চান যে আপনার ভিডিওর নিচে আপনার ভিডিও শো করাবেন, তাহলে আপনার ট্যাগগুলো কিন্তু ব্যবহার করতে হবে। আপনার চ্যানেলের নাম বা হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। তাহলে দেখবেন যে আপনার ভিডিওর নিচে আপনার ভিডিও সাজেস্টটা শো করতেছে। সো এটা হচ্ছে ২টা ওয়ে, যে অন্যের ভিডিওর নিচে নিজের ভিডিও সাজেস্ট করা এবং আপনার ভিডিওর নিচে আপনার ভিডিও সাজেস্ট করা। এভাবে যদি আপনি ট্যাগগুলো ব্যবহার করেন বা অন্যের ভিডিওর কিছু ট্যাগ নিয়ে আপনি ব্যবহার করেন, তাহলে তাদের ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিও শো করবে, সাজেস্টে যাবে। এবং আপনার ভিডিওর নিচে যদি আপনি ট্যাগ ব্যবহার করেন আপনার চ্যানেলের নাম, হ্যাশট্যাগ দিয়ে, তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো আপনার ভিডিওর নিচে কিন্তু আপনার ভিডিও শো করতেছে। এই ওয়েটা কিন্তু কাজ করে। এটা কিন্তু আপনি এপ্লাই করে দেখতে পারেন এবং এভাবে কাজ করলে অবশ্যই আপনার ভিডিওগুলো সাজেস্টে যাবে অন্যের ভিডিওতে এবং নিজের ভিডিওতেও। সো আজকের এই ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং লাইক করলে কি হয়, লাইক করলে ভিডিও বানানোর জন্য একটা উৎসাহ বাড়ে। সো অবশ্যই ভিডিও লাইক করবেন এবং কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে। থিংক অ্যাডভান্স টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসে বেল আইকনটি অল প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হবে এরকম কোনো নতুন হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।